নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ অ্যাসকফ উদ্ধার করে। শুক্রবার পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানার পুলিশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মতিনগর এলাকার বাসিন্দা ভিকি মজুমদারের বাড়ি থেকে এই নেশা সামগ্রীগুলি উদ্ধার হয়। এগুলি বস্তার মধ্যে লুকিয়ে রাখা ছিল। সব মিলিয়ে মোট 2090 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আমতলী এলাকার মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। এদিন উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলি বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। সেই সঙ্গে ভিকি মজুমদারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশিস দাশগুপ্ত। তাছাড়া তিনি আরো বলেন, মতিনগর এলাকাটি অনেক পূর্ব থেকে নেশার করিডোর হিসেবে পরিচিত হয়ে আছে, যদিও ইতিমধ্যে অনেক সাফল্য পেয়েছে আমতলী থানার এসডিপিও। তিনি আরো বলেন, এই এলাকার মধ্যে অনেকেই নেশা বাণিজ্য জড়িয়ে রয়েছে, তাদেরকে আগামী দিন জালে তোলা হবে। তাছাড়া শুক্রবারের অভিযানে আরো একজন পাচারকারী ছিল, সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে পুলিশ মাঠে নেমে পড়েছে। এদিকে ভিকি মজুমদারের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার স্টাফ, বড়বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা রেড করি, একটা বাড়িতে রেড করি। রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসকফ কফ সিরাপ আমরা উদ্ধার করি। অ্যাসকফ কফ সিরাপ প্রায় 2090 বোতল ছিল এখানে, এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম ভিকি মজুমদার, সান অফ মিনা মজুমদার, ফুলতলি এরিয়া। উদ্ধারকৃত যে কফ সিরাপের বাজার মূল্য 10 লক্ষাধিক টাকার উপর হবে। এই প্রতিনিধিত্বতে যাকে অ্যারেস্ট করেছেন তাকে জিজ্ঞাসাবাদে আর কোনো নতুন নাম পেয়েছেন? এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রসেস। আমরা যে নতুন নাম আসবে এটা আমরা পরে আপনাদেরকে জানাবো। আপনার কি মনে হয় সে কতদিন ধরে এটার সাথে জড়িত আছে? জাস্ট শুরু হয়েছে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। এখনো আমরা পুরো ডিটেলস আমরা দিতে পারবো না, জাস্ট শুরু হয়েছে আমাদের ইনভেস্টিগেশন। লোকটা কি করে এটা জানতে পারেন? লোকটা যে ছেলেটাকে আপনার গ্রেপ্তার করেছে, ছেলেটা কি করে? তার কাছে এগুলি পেয়েছে, তো সমস্ত সাথে জড়িত থাকবে। এটার সাথে অবশ্যই অ্যারেস্ট। ইনভেস্টিগেশনে ইন্টারোগেশনে যার নাম আসবে সবাইকে অ্যারেস্ট করা হবে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।